আজ পর্যন্ত যত পরোটা খেয়েছি তার মধ্যে এই পেঁয়াজ পরোটাটা সত্যি আলাদা। আগে কখনো এভাবে বানাইনি, কিন্তু আজকে প্রথমবার বানিয়ে নিজেই অবাক। এমন সুন্দর একটা মশলা পরোটা একবার যদি খাওয়া হয়, বিশ্বাস করুন অন্য পরোটা কিছুই মনে হবে না, যেন বারবার এরকম পরোটা একটা বানিয়ে খাই, শুধু এটাই ফিল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আজকে একদম ভিন্ন স্বাদের একটা পরোটা রেসিপি শেয়ার করব। রোজ রোজ একই রকমের পরোটা খেতে না ভালো লাগলে একটু ভিন্নভাবে বানাতে পারেন, খেতে দারুণ লাগে। তাহলে চলুন, আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের ভিতরে 1 চা চামচ লবণ দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন, এই পরোটাটা হবে পেঁয়াজ পরোটা। আর এখানে আমি লবণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে করে পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর পানিটাও থাকবে না। পুর বানানোর সময় যদি ডাইরেক্ট লবণটা দেওয়া হয় তাহলে পুরটা কিন্তু অনেকটাই পানি পানি হয়ে যাবে। আর এইটা একটা সাইডে আমি সরিয়ে রাখবো। আর অন্যদিকে আমি পরোটা বানানোর জন্য একটা ডো মেখে নিব। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। আর আজকে আমি এই নাস্তাটা তৈরি করছি ময়দা দিয়ে, আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এই তেলটা দিয়ে খুব সুন্দর করে ডোটাকে আমি মেখে নিচ্ছি। যে পরিমাণে আপনারা এই পরোটাগুলো তৈরি করবেন সেই পরিমাণে এখানে ময়দাটা নিয়ে নেবেন। এবার আমি একদম হালকা উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মেখে নিব। একটু উষ্ণ পানি দেওয়ার কারণে পরোটাগুলো খুব সফট হবে। আবার কিন্তু এখানে একদম অনেক বেশি টাটকা অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না। দেখুন, এখানে আমি বেশ সুন্দর মতো আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। না অনেক বেশি শক্ত করছি, না অনেক বেশি নরম করছি। এখন আমি আরও কিছুটা উষ্ণ গরম পানি দিয়ে সুন্দর একটা পারফেক্ট ডো দেখুন আমি তৈরি করে নিচ্ছি। আর এতদিন যত রকমের পরোটা খেয়েছি তার মধ্যে এই পেঁয়াজ পরোটাটা যে এত মজার হবে সত্যি বলছি ভাবতেই পারিনি। তাই আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। এখন এটা আমি রেস্টে রেখে দিলাম। আর অন্যদিকে যে আমি পেঁয়াজটা একটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন আমি পেঁয়াজটা হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আর দেখুন পেঁয়াজ থেকে কতটা পরিমাণে পানি বেরিয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে পানিটা বের করে নিব। এজন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে হাত দিয়ে চেপে পানিটা বের করে আর পেঁয়াজটা আমি বলে রেখে দিচ্ছি। আর চেষ্টা করবেন যাতে পেঁয়াজের ভিতরে একটুকু পানি না থাকে। খুব সুন্দর করে চেপে পানিটাকে বের করে নেবেন। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি আমি চেপে বের করেছি। এটা এখন আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের যে বোল ওটার ভিতরে এখন আমি অ্যাড করে দিব এখানে 4টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই যখন আপনারা এই পেঁয়াজ পরোটাটা তৈরি করবেন অবশ্যই এখানে এই ম্যাজিক মশলাটা দিবেন। আর এখানে আমি 6-7টির মতো কারি পাতা কুচি করে নিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর রসুন বাটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। এখন আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, এই জন্য আমি দেইনি। আর আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা এখানে অ্যাড করে দিতে পারেন।
এখন আমি এগুলো সব কিছু কিন্তু মিক্সড করে নিয়েছি। এখন এটা আমি সরিয়ে নিচ্ছি। আর আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর হাত দিয়ে এখন আমি ডোটা আরও একটু হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আর ডোটা কিন্তু অনেকটা সফট আর নরম হয়ে গেছে। এখন আমি এই ডোটা একটি বেলনির ভিতরে নিয়ে নিব। আর এটা আমি হাত দিয়ে একটু ময়ম করে নিচ্ছি। আর এখন আমি হাত দিয়ে একটু লম্বা লম্বা করে ছুরির সাহায্যে লিচির মতো করে কেটে নিচ্ছি। আর টোটাল এখানে আমার 6টা লিচি কেটে নিতে হবে। আর এখানে আমি 3টা পরোটা তৈরি করব, তার জন্য তো লিচির সাইজগুলো একটু বড় বড় হয়েছে, ওখান থেকে আমি আরও একটা বের করে নিব। এখন আমি একটা লিচি নিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে প্যারার মতো করে নিচ্ছি। আর এটার উপরে এখন আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা চালের গুঁড়া বা ময়দাটাও কিন্তু দিয়ে বেলতে পারেন। তবে যদি কর্নফ্লাওয়ার দিয়ে এই পরোটাটা তৈরি করেন, দেখবেন পরোটাটা অনেকটা খাস্তা আর ক্রিস্পি হবে। এর মধ্যে দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু রুটিটি বেলে নিচ্ছি। আর এটা কিন্তু আমি খুব সুন্দর করে আর পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। আর এটা কিন্তু আমি খুব বেশি বড় করব না। এখন আমি এটা তুলে নিচ্ছি। আর এভাবে আমি বাকি সবগুলো রুটি কিন্তু তৈরি করে নিব। দেখুন আমি সব রুটিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি একটি রুটি এই একটা চাকির ভিতরে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, আর কিছুটার মতো পুর আমি এখানে নিয়ে নিচ্ছি। একদম ভালো করে চারদিকে ছড়িয়ে নিতে হবে। আর ওপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। আর রুটিটা ওই রুটির উপরে খুব সুন্দর করে রেখে এখন একটা ছুরির সাহায্যে এখন আমি একটু ভাগ ভাগ করে এরকম করে আলাদা করে নিচ্ছি। আর এখানে আমি টোটাল 5টা ভাগ করব। 4টা ভাগ দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করা যাবে, তবে একটু বেশি করে কেটে নিলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর মতো আসবে। আর এখন আমি একটির ওপরে একটি দিয়ে রোলের মতো করে নিচ্ছি। আর এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। দেখুন সব কিছু আমি এরকম করে নিয়েছি। আর এবারে জাস্ট এরকম করে একটু মুড়িয়ে নিতে হবে। হালকা হাতে আস্তে আস্তে করে একবার প্রেস করে বেলে নিতে হবে, যাতে ভিতরের পুরটা বেরিয়ে না আসে। খুব সুন্দর করে বেলে নিচ্ছি। আর ওপরে আমি আরও কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, যাতে এটা যখন আমি বেলবো খুব সুন্দর মতো হবে। আর এটা যখন বেলতে যাবেন বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, বেলনির সাহায্যে আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। আর এই পরোটা একটা তৈরি করে কিন্তু একটার সাথে সাথে ভেজে নিতে হবে। আর আমি আগে থেকে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এক পাশটা দেখুন একটু ড্রাই হয়ে গেছে, এর জন্য আমি উল্টিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। আর এই পরোটাগুলো তৈরি করতে গেলে কিন্তু একদমই তেল লাগে না বেশি, অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যায়। এর মধ্যে দেখুন আমি একটি পরোটা তৈরি করে নিয়েছি। সেমভাবে আমি আরও একটি পরোটার উপরে পেঁয়াজ পুরটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি ওই রুটির ওপরে আরও একটা রুটি সেম মতো দিয়ে আর হাত দিয়ে একটু স্প্রেড করে নিয়ে এখন আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পিৎজা কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, তবে আজকে আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটির ওপরে একটি লেয়ার দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। দেখুন আমি এটাও খুব সুন্দর করে নিয়েছি। আর হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। আর বেলনির সাহায্যে আলতো হাতে কিন্তু আমি বেলে নিচ্ছি। এখন আমি এই পরোটাটাও সুন্দর মতো ভেজে নিব। আর এই পরোটাটা আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য
এখন আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে আরও কিছুটা পরিমাণে সাদা তেল। আর সত্যি বলছি বন্ধুরা, তোমরা একবার হলেও বাসায় তৈরি করে খাবে। আমি প্রথমবার বানিয়ে কিন্তু এই পেঁয়াজ পরোটাটার কিন্তু প্রেমে পড়ে গেছি। এখন আমি উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এখানে ঘি দিয়ে বা বাটার দিয়েও কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নিতে পারো। আর দেখো বন্ধুরা, পরোটাগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আর দেখতে কি দারুণ দেখাচ্ছে, একদম মশলাদার একটা পরোটা। আর এই পরোটাগুলো আমি পরিবেশন করার জন্য একটা ছুরির সাহায্যে আমি একটু সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই পরোটাগুলো আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি টমেটো সস দিয়ে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, আর সাথে খাওয়ার জন্য সেরকম কিছুরই দরকার পড়বে না, শুধু একটু সস নিয়ে নিবে। আর যেহেতু এরকম একটা মশলাদার পরোটা হয়েছে, দেখবে শুধুই খেয়ে নিতে পারবে। আর যত রকম পরোটা খেয়েছো, এই পরোটাটা খেলে মনে হবে এই পরোটাটাই সব থেকে সেরা। আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।